এবারে আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার যে আমাদের আজকে ডিজি মহোদয় বনমালী ভৌমিক বললেন যে আমাদের এই তথ্য প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ গড়ার এই স্বপ্ন আমাদের 2008 সালের নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। 2009 সাল থেকেই মূলত বাংলাদেশের তথ্য প্রযুক্তির সমার ঘটানো হয়েছে। এত পিছিয়ে কেন আমরা এর আগে কেন করতে পারি নাই? না পারার কারণ হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আমরা যে তথ্য প্রযুক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যম সেটা আমরা ছিলাম না। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে সেই সময় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাবমেরিন কেবলের সংযোগের দিতে চেয়েছিল ফ্রি অফ কস্ট। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি এটা নেন নাই, প্রত্যাখ্যান করেছিলেন। যুক্তি ছিল কি? উনি যুক্তি দিয়েছিলেন যে এই সাবমেরিন কেবল যদি বাংলাদেশে যদি সংযুক্ত হয় তাহলে বাংলাদেশের অনেক তথ্য নাকি বিদেশে পাচার হয়ে যাবে। আমি এই কারণে কিন্তু অনেক জায়গায় বলেছিলাম যে প্রত্যেকটা মানুষকে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। যদি একজন মানুষের মধ্যে প্রকৃত জ্ঞান না থাকে, শিক্ষা না থাকে, তাহলে যে তার প্রতি পদে পদে ভুল হয় এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে বেগম খালেদা জিয়া। তার মধ্যে ওই জ্ঞান ছিল না যে এটা সাবমেরিন কেবলের সংযোগের মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তির দুনিয়ার সঙ্গে সংযুক্ত হবে, এর মধ্যে দিয়ে বাংলাদেশের কোনো তথ্য পাচার হওয়ার সুযোগ নেই। এই জ্ঞানটুকু ছিল না বলে ওই সময় আমাদের সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত নেয়নি। পরে সেই সাবমেরিন কেবল আমাদেরকে কিন্তু প্রায় 150 কোটি টাকা ব্যয় করে 1996 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসলো তখন তাকে নিতে হয়েছিল, এই সংযোগ নিতে হয়েছিল। যেটা ফ্রি পাওয়ার কথা ছিল সেটাকে পরে আমাদের অর্থের বিনিময়ে আমাদের নিতে হয়েছিল। চেষ্টা ছিল আপনাদের আতিথেয়তায়, তার রেশিও ছিল 164% হোল ওয়ার্ল্ডে। তার মধ্যে শুধু বাংলাদেশেই কিন্তু এক্সপোর্ট ইনক্রিজ করেছিল 293%। এটা দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা প্রমাণ করে। কিন্তু যখন আমরা দেখি যে প্রতি বছর ভারত বাংলাদেশে $6.1 বিলিয়ন তারা এক্সপোর্ট করছে, পক্ষান্তরে আমাদের এখান থেকে যাচ্ছে মাত্র $462 মিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পারছি। এই যে ট্রেড ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সটাই আমরা মনে করি যে এই ঘাটতিটা দূর হওয়া দরকার। দুই দেশের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক থাকা দরকার। ভারত আমাদের অনেক উন্নয়ন সহযোগী দেশ, আমরা আশা করি আমরা আরো সহযোগিতা পাব। ভারত থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে অতিথিবৃন্দ, উত্তরবঙ্গে জয়পুরহাট জেলা থেকে একটা কর্মী সভা করে রাত্রে ফিরছিলাম ঢাকার দিকে। রাত্রে তখন প্রায় 11:30-12টা বাজে। আসার সময় আমি একটি দেখলাম যে গ্রামের মধ্যে একটা ছোট রাস্তাতে আসার পাশে একটা বাজারের সবগুলো দোকান বন্ধ, একটি দোকান খোলা, ওখানে অনেকগুলো মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে বসে আছে এবং বেশ কিছু মানুষের জটলা। তা আমার একটু প্রথমে সন্দেহ হলো যে এই রাত্রে এই বাজারের মধ্যে দোকানটা খোলা, ওখানে বেশ কিছু মানুষ আছে, ঘটনাটা কি? এটা জানার জন্য আমি একটু গাড়িটা থামালাম। তা আমি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে কি ঘটনা হচ্ছে। একদিন এগিয়ে যাবে, সাবাস বাংলাদেশ। তখন ওখানে বললো যে এখানে এই দোকান খোলা আছে, আসলে এটা একটা কম্পিউটারের দোকান। তো কম্পিউটারের দোকান এত রাত্রে খোলা কেন? তখন ওরা বললেন যে এই গ্রামের অনেক মানুষ আছেন যারা বিদেশে থাকেন, বিশেষ করে কানাডা, আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন, যারা অনেক দিন ধরে দেশে আসতে পারে নাই, তারা এই দোকানে স্কাইপের মাধ্যমে তার পরিবারের সদস্যের সাথে কথা বলেন, সামনাসামনি দেখে। অনেক আমার ভাই আছেন যাদের স্ত্রীকে দেখে নাই, ছোট বাচ্চার সঙ্গে তার দেখা নাই, বা বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলার, সরাসরি চেহারা দিয়ে কথা বলার শখ হয়েছে আজকে ওই স্কাইপের মাধ্যমে জানাই। তারপরে আমাদের অতিথিবৃন্দ আমাদের সম্ভারের মধ্যে ছড়িয়ে গেছে। আমাদের তরুণ প্রজন্ম আজকে গোটা বিশ্বকে পাচ্ছে আজকে তথ্য প্রযুক্তির কারণে। এটা সম্ভব হয়েছে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে। গোটা বিশ্ব আজকে হাতের মুঠোয়। আমরা ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর সকল তথ্য আমরা নিমেষের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সকল তথ্য, দেশের তথ্য আমরা পাচ্ছি।
আমার পরিবারের সদস্যের সঙ্গে যে কোনো মুহূর্তে আমি ইচ্ছা করলে তাকে সশরীরে আমি স্কাইপের মাধ্যমে দেখে তার সঙ্গে কথা বলতে পারছি। স্কাইপে, ভাইবার, হোয়াটসঅ্যাপ অনেক আজকে তথ্যপ্রযুক্তি আছে, এবং বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক অত্যন্ত শক্তিশালী। নিমেষের মধ্যে একটি খবর সারা বিশ্বের প্রান্ত থেকে প্রান্ত চলে যাচ্ছে। তরুণ প্রজন্মের কাছে যদিও ফেসবুক সবচেয়ে বেশি আকর্ষণীয়, তারা অনেকেই দেখা গেল যে তাদের নিজেদের মনের ভাব আদান প্রদান করার জন্য ফেসবুক ব্যবহার করছেন। এটাও সম্ভব হয়েছে আজকে তথ্য প্রযুক্তির এই উন্নয়নের কারণে। আমরা আশা করি যে আমাদের যে স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছিল, আজকে সেই স্বপ্ন আমরা বাস্তবায়নের পথে। আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমরা আশা করি তারা আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করবেন। আগামী দিনগুলো আরো সুন্দর হোক। আগামী দিন আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ, উইল মেক দ্য গ্রেট ফ্রেন্ডশিপ, ওয়েল ফ্রেন্ডশিপ। আমরা সেটা পারবো ইনশাল্লাহ। এগিয়ে যাক বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। সবার কাছে শেষ করছি। আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করলো আমাদের উপস্থিতি।